কণ্ঠ সর্বদা সত্যের পথে। নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফাঁসির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলেন ভারত জাকাত মাঝি পরগনায় বীরভূম সংগঠনের পক্ষ থেকে। বীরভূমের মল্লারপুর থানার আমভার মোড়ে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন। আমরা আজকে অবরোধ করতে বাধ্য হয়েছি, রাজপথে বেরোতে বাধ্য হয়েছি। আমাদের স্বাধীনতা দিবস এর আগের দিন, যেটা 14ই আগস্ট, আমাদের দূরশিক্ষা প্রার্থী যিনি প্রিয়াঙ্কা হাঁসদা ছিলেন, তিনি গত 14ই আগস্ট যে শক্তিগড়ে, বর্ধমান ডিস্ট্রিক্টের শক্তিগড়ে তিনি নির্মমভাবে অত্যাচারিত হয়ে গলা কেটে, তাকে যে চিত্রে দেখা যাচ্ছে তাতে গলা কেটে এবং নির্মমভাবে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। এবং এই যে নিরাপত্তাহীনতা, এই শিক্ষার্থী হয়েও নিরাপত্তাহীনতার জন্যে এই আদিবাসী মহিলাকে একে নির্মমভাবে হত্যা করা হলো। এরই প্রতিবাদে বিশেষ করে আমরা আজকে ভারত জাকাত মাঝি পরগনা মহল এবং আদিবাসীর বিভিন্ন সংগঠন থেকেও আমরা এটা সামিল হয়েছি। এবং এছাড়াও আমরা যে আমরা সকলে জানি, শুধু আদিবাসী কেন, আজকে কোনো মহিলার নিরাপত্তা নেই। আজকে আইজি কোর কলেজের যে জুনিয়র ডাক্তার, মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেখানে তার তদন্ত সাপেক্ষ চলছে এবং তদন্ত সাপেক্ষ হলেও আমরা পুলিশ প্রশাসন এবং সরকারি আমলাদেরকে, শুধু উনি যে মহিলা আইজি কোরের ডক্টর ছাড়াও আমাদের যে শিক্ষার্থী আদিবাসী মহিলা যে তিনি প্রিয়াঙ্কা হাঁসদা গত 14ই আগস্টে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার প্রতি আজ পর্যন্ত কোনো সচেতনতা ভাব এখনও পুলিশ প্রশাসন এবং সরকারি আমলারা করেনি। এবং বিশেষ করে ওই প্রিয়াঙ্কা হাঁসদার জন্যও আমরা খুব গুরুত্ব দিয়েছি। এবং তার সঙ্গে আমরা দেখছি শুধু প্রিয়াঙ্কা হাঁসদা কেন, আমরা পশ্চিমবঙ্গবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে যে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থাটা আজকে নেই, সেই নিরাপত্তা ব্যবস্থাটা যাতে ঠিকভাবে করা হোক, তাদেরকে ওয়াকিবহাল করার জন্য, আমরা মানুষের ক্ষতি করার জন্য, তাদেরকে সরকারি আমলাদেরকে ওয়াকিবহাল করার জন্য, পুলিশ প্রশাসনকে ওয়াকিবহাল করার জন্য এবং সরকারকে সচেতনতা করার জন্য আমরা এই প্রতিবাদ সভায় রাজপথে আমরা বেরিয়েছি। এবং এটা অনেক সময় দেখা যাচ্ছে যে একজন সাংবাদিকরাও দেখা যাচ্ছে যেখানে একটা প্রভাবশালী ব্যক্তি খুন হচ্ছে, সেখানে একটা সাংবাদিক করা হচ্ছে। একজন প্রভাবশালী কেন, আমি মনে করি জীবনে সবাই সমান। আপনার জীবন, আমার জীবন, আমরা একইভাবে জীবিত আছি। কিন্তু আজকে এই যে ধর্ম বর্ণ নির্বিশেষে যে শ্রেণী হোক না কেন, বিশেষ করে মহিলাদের প্রতি আজকে যে নির্যাতন হচ্ছে এবং এই নির্যাতন করে তাদের খুন করা হচ্ছে, তারা আমাদেরই ভবিষ্যতের মা বোন এবং তারা তারা মা বোন এবং আমরা তাদেরই ভাই বোন, বাবা বা দাদা আছি। কিন্তু কেন এই মহিলাদেরকে নির্যাতন করা হচ্ছে, রাস্তাঘাটে আমরা যেভাবে হত্যা করা হয়েছে এবং আদিবাসীদেরকেও এটা এইভাবে যে কোনো তদন্ত করা হচ্ছে না, তার জন্য এটা প্রতিবাদ করা হচ্ছে। আমরা এটাই আমরা প্রথম দিকে চেয়েছিলাম যে আমরা সকাল থেকে এই পথসভাটাকে করব, পথ অবরোধটাকে করব, কিন্তু আমাদের এটা চিন্তাভাবনা আছে যে এখানে মানুষের জন্য অসুবিধা করার জন্য নয়, সরকারি পুলিশ প্রশাসন এবং আমলাদেরকে সচেতনতা করার জন্য আজকে প্রশাসন এখানে এসেছি। আজকে কোনো কাউকে অসুবিধা করার জন্য। আমরা এটা জানলাম যে আজকে বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা আছে, সেই সেমিস্টার পরীক্ষা থাকার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, না সেই সকাল 11টা নয়, 11টার একটু পর থেকে আমরা অবরোধ করব এবং যথারীতি 2-4 ঘন্টা আমরা অবরোধ করব, যাতে এখানে সাধারণ জনগণ হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন এবং সরকারি আমলারা বুঝুক এবং সরকারি লোকরা বুঝুক যে আজকে মানুষ, গ্রাম বাংলা থেকে মানুষ আর রাজপথে বেরোতে বাধ্য হচ্ছে।
আমরা রাজপথে বেরোতে বাধ্য হয়েছি এইটাই কারণে যে আমাদের মহিলাদের কোনো নিরাপত্তা নেই। শুধু মহিলা কেন, পরবর্তীতে আমরা পুরুষদেরও, কোনো সাধারণ জনগণের কোনো নিরাপত্তা থাকবে না। তাই আমরা আজকে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা জেলায় পশ্চিমবাংলায় সে আদিবাসী ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে আজকে এই পথসভাটা করা হচ্ছে এবং পথ অবরোধটা করা হচ্ছে, যাতে আমার এই প্রিয়াঙ্কা হাঁসদার খুনিদেরকে তদন্ত করা হোক এবং তাদের গ্রেপ্তার করে বিচার করে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। আমার নাম বোধন মাড্ডি, ভারত জাকাত মাঝি পারগানা মহলের অ্যাসিস্ট্যান্ট, বীরভূম জেলা মাঝি পারগানা মহলের অ্যাসিস্ট্যান্ট বাবা মাঝি পারগানা।